বগুড়ায় এক কিশোরী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার দাদি ও ভাবিকে হত্যা করেছে সৈকত ইসলাম নামের এক বখাটে। গুরুতর জখম মেয়েটির চিকিৎসা চলছে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার হরিগাড়ি ইসলামপুর পশ্চিম পাড়ায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ পুরো বিষয়টি নিশ্চিত করেছে। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। মৃত মায়ের কোলেই কাঁদছিল ৭ মাস বয়সী শিশুটি। পাশের ঘরেই পড়ে আছেন বাড়ির প্রবীণ সদস্য লাইলি বেওয়া। স্বজনরা জানান এই বাড়ির কিশোরী মেয়েটিকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল সৈকত। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় পুরো পরিবারের উপরেই ক্ষুব্ধ ছিল সে। কয় মাস পরে আসে ঘটনা ঘটলো, বন্যা এখনো বাসায় আছে বর্তমান। আমি আমার দাদি কয়দিন বাজি পড়ে গেল রে। মানে কোনো দুষ্কৃতী যেই হোক, এই যে দুটো মার্ডার, আইন শৃঙ্খলার অবনতির থেকে এই ঘটনাগুলো হচ্ছে বা ইতিমধ্যে সারা দেশব্যাপী আপনারা দেখছেন, জানেন। বুধবার রাত ৮টার দিকে ওই বাড়িতে ছেলে সদস্য না থাকার সুযোগে কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে হানা দেয় সৈকত। প্রথমে কিশোরীর ভাবি হাবিবার গলায় ছুরি দিয়ে আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত করে একইভাবে হত্যা করে মেয়েটির দাদি লাইলি বেওয়াকে। এ সময় মেয়েটি বাধা দিতে আসলে তার পেটেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বাড়ি থেকে দৌড় ঝাঁপা করে আসে দেখি যে সবাইকে মেডিকেল নিয়ে আসছে। মেডিকেল নিয়ে আসার পরে 2 জন মারা গেছে, আর একজন মনে করেন যে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে। মেয়ে রাজি নাই, কিন্তু ওই ছোড়া মনে করেন যে জোর করে মনে হয় এক ওই ভালোবাসবার চায়, কিন্তু তো তা করবি না। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি সৈকত ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার জানান, আসামিদের শনাক্ত করা হয়েছে। মেয়েকে সে পছন্দ করতো, ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন এটা মানতে চায় না বিষয়টা। এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়ি থেকে এই ঘটনাটা ঘটায়। তো আমাদের অভিযানে আছে টিম, আমরা অচিরেই তাকে যদি গ্রেপ্তার করতে পারবো আশা করি। ধরার পরে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। পুলিশ সুপার আরও জানান, সৈকত এলাকার চিহ্নিত বখাটে। সে ও তার সহযোগীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া।